সো মোটোরোলাও বাজারে রিলিজ করে দিয়েছে তাদের আপার রেঞ্জের একটি স্মার্টফোন মোটোরোলা এজ 50 নিও। আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে মোটোরোলা এজ 50 নিও এই ফোনটাকে নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, জানার চেষ্টা করব ফোনটা কী প্রাইস রেঞ্জে বা কী দামে বাজারে এসেছে, কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং সেই দামে ফোনটা অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে, ফোনটা কিনা উচিত হবে আর কিনা উচিত হবে না। লেটস টক অ্যাবাউট ইচ অ্যান্ড এভরিথিং। শুরুতে ডিভাইসটার ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। ডিজাইনটা হচ্ছে এইবারের ট্রেন্ডি ডিজাইন, সেটা হচ্ছে ভিগান লেদার। ভিগান লেদারের কারণে ফোনটা দেখতে কিন্তু ভালোই প্রিমিয়াম লাগে অ্যান্ড হ্যান্ডফিলও জোস, বিশেষ করে এই টেক্সচারগুলোর কারণে। আমাদের কাছে এই গ্রে কালারটা আরও বেশি ভালো লাগছে, খুবই অ্যাস্থেটিক একটা লুক আসছে। এই ডিজাইনটার আরও একটা গুড সাইন হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে কম, গ্লাস স্যান্ডউইচ স্মার্টফোনগুলোর মতন। ডিসপ্লে থাকছে 6.4 ইঞ্চের এলটিপিও পিওলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালারের সাপোর্ট। আরও থাকছে HDR10+এর সাপোর্ট এবং 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ডিভাইসটাতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গোরিলা গ্লাস 3। এখনকার দিনে বা নাউডেজ এই গোরিলা গ্লাসের 3 প্রোটেকশনটা কিন্তু অনেকটাই ওল্ড হয়ে গিয়েছে। গোরিলা গ্লাসের আরও আপডেটেড মডেলস বাজারে আছে, সেটা অবশ্যই ইউজ করা উচিত ছিল। কিন্তু প্যানেল ইটসেলফের কথা বলে প্যানেলটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে, তার মানে হচ্ছে এই ডিসপ্লেটাতে কন্টেন্ট দেখে, ভিডিওস দেখে, মুভিজ দেখে, গেমিং করে যে কোনো ধরনের কন্টেন্টই খুবই ভালোভাবে এনজয় করা যাবে। কন্টেন্ট ওয়াচ করার সময় বা দেখার সময় খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আসে। সো ডিসপ্লের দিক থেকে এটা বলা যেতে পারে ইটস এ ভেরি ইমপ্রেসিভ ডিসপ্লে। ফোনটার সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14। ডিভাইসটাকে রান করছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। এটা একটা 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 পারফরমেন্সের দিক থেকে খুবই ভালো পারফর্ম করতে যাচ্ছে, কারণ এই প্রসেসরটা হেভি ইউজের জন্য অনেকটাই কেপেবল। হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক, হোক সেটা হেভি গেমিং অথবা মাল্টিটাস্কিং, সুইচিং বিটুইন অ্যাপস, হোয়াট এভার ইউ সে, ইচ অ্যান্ড এভরিথিং গোনা পারফর্ম ভেরি ওয়েল ইন দিস ডিভাইস। আর ডিভাইসটাকে হেভি গেমার্সদের মাথায় রেখেই বানানো হয়েছে। যারা ডিভাইসের মধ্যে বা স্মার্টফোনের মধ্যে খুবই হেভি গেমিং করে থাকেন তাদের জন্য স্মার্টফোনটা একটা গুড অপশন হতে যাচ্ছে, কারণ পারফরমেন্সের দিক থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম আর 256GB স্টোরেজ। 8GB র্যাম অ্যান্ড 512GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। নাও লেটস টক অ্যাবাউট অপটিক্স বা ক্যামেরাস। থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং অ্যাপারচার হচ্ছে 1.8। এই সেন্সরটিতে আরও থাকছে মাল্টি ডিটেকশন, PDAF অ্যান্ড OIS। সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। থার্ড ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ভিডিও রেকর্ডিংয়ে 4K তে ভিডিও শ্যুট করা যাবে। আরও থাকছে জাইরো EIS অ্যান্ড ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরাটা যা যা স্পেক্স অফার করছে বোঝাই যাচ্ছে ডিভাইসটা খুবই ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস প্রোভাইড করতে যাচ্ছে। একটা আপার রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও এক্সপেক্টেড, ডিভাইসটা এক্স্যাক্টলি তেমন ধরনের ভিডিওস অ্যান্ড পিকচার্সই প্রোভাইড করতে যাচ্ছে। আর মোটোরোলার স্মার্টফোনসগুলোর পিকচার কোয়ালিটির কালার সায়েন্স অনেকটাই ন্যাচারাল হয়ে থাকে। যারা ন্যাচারাল টাইপ পিকচার্স লাভার আছেন তাদের জন্য ক্যামেরাটা একটা বেটার অপশন হতে যাচ্ছে। ডিভাইসটার ব্যাটারিতে থাকছে 4310 mAh ব্যাটারি উইথ 68 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আচ্ছা, ফোনটার ব্যাটারিটা আমার কাছে আর লিটল বিট কম মনে হচ্ছে, মিনিমাম 5000 mAh ব্যাটারি প্রোভাইড করা উচিত ছিল। বাট 68 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের স্পিডটা ঠিকঠাক আছে, অনেকটাই দ্রুত ফুল চার্জ হয়ে যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 400 পাউন্ড, যেটাকে বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 43,000 টাকার আশেপাশে হয়। সো এই প্রাইস দিয়ে স্মার্টফোনটা একটা ঠিকঠাক ঢিলি মনে হচ্ছে। গাইজ, আপনারা মোটোরোলা এজ 50 নিও স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।